আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোডিং শেয়ার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওটি লারাভেলের একটি গুরুত্বপূর্ণ টপিক মডেল এবং ডাটাবেস কনফিগারেশন নিয়ে তৈরি করব। যারা লারাভেলের নতুন তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। চলুন আর দেরি না করে আমরা শুরু করি। তো প্রথমেই আমরা যেই স্ক্রিনটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে লারাভেলে যে ফ্রেশ একটি লারাভেল প্রজেক্ট ইনস্টল করলে আমরা এই পেজটি দেখতে পাই। এখন আমরা কোড এডিটরের মধ্যে চলে যাই। লারাভেলের মধ্যে ডাটাবেস কনফিগারেশন করার জন্য আমরা ইএনবি ফাইলটিতে চলে যাব। সেই ইএনবি ফাইলের মধ্যে ডাটাবেস কানেকশন এরকমভাবে যে কোডটা থাকে সেটা হচ্ছে কি ডিফল্ট একটি কনফিগারেশন। তো আমরা এখানে আমাদের মতো ডাটাবেস এখানে কানেক্ট করতে পারি। আমরা কি ধরনের ডাটাবেস কানেক্ট করতে পারি আমরা যদি এখানে দেখি, আমরা একটা লিস্ট এখানে করে রেখেছি। মাইএসকিউএল ডাটাবেস, SQLite ডাটাবেস, পোস্টগ্রেস এসকিউএল, এসকিউএল সার্ভার এবং ওরাকল অন্যান্য ডাটাবেস আমরা এই লারাভেলের সাথে অ্যাড করতে পারি। তবে সবচেয়ে বেশি যে ডাটাবেসটা লারাভেলের সাথে ইউজ করা হয় সেটা হচ্ছে মাইএসকিউএল ডাটাবেস। আমরা মাইএসকিউএল দিয়ে এক্সাম্পলগুলো দেখব। এখন আমার এই যে প্রজেক্টটা আমি ইনস্টল করেছি সেই প্রজেক্টের মধ্যে ডিফল্টভাবে SQLite ইনস্টল করা আছে। আমরা এখন মাইএসকিউএলটা ইনস্টল করব। PSP myadmin দিয়ে আমরা ডাটাবেস অ্যাডমিন প্যানেলে ঢুকলাম। এখন আমরা এইখানে একটা ডাটাবেস তৈরি করব। তো ডাটাবেসের নাম দিলাম, জাস্ট আমি একটা নাম দিলাম, সেই ডাটাবেসটা আমি পরে আবার ডিলিট করে দিব। তো আমি লারাভেল ডিবি কনফিগ নামে একটা ডাটাবেস আমি ক্রিয়েট করলাম। জাস্ট এই লিখে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমার একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। এখন এই ডাটাবেসটা আমরা ইএনবি ফাইলের মধ্যে সেট করব। তো সেট করার জন্য আমাদের যে বিষয়গুলি মাথায় রাখতে হবে, ডিবি কানেকশন এইখানে SQLite দেওয়া আছে। এটা হচ্ছে আমি কোন ধরনের ডাটাবেসটা ব্যবহার করব এটা এই কানেকশনের মধ্যে বলে দিতে হবে। তো যদি আমি SQLite ইউজ করি তাহলে জাস্ট SQLite বলবো এবং SQLite-এর পার্টটা বলতে হবে। তো যেহেতু আমি MySQL ইউজ করবো আমি এখানে বলে দিব MySQL। যদি আপনি পোস্টগ্রেস SQL ইউজ করেন তাহলে PGSQL লিখবেন। আর যদি মাইক্রোসফট যে SQL সার্ভার আছে ওইটা যদি আপনারা ইউজ করেন তাহলে লিখবেন SQL SRV। তো আমি যেহেতু MySQL-টা এখানে ইউজ করব তো আমি এখানে লিখব MySQL। ওকে ওকে। তো এখন হোস্ট হচ্ছে আপনার ডাটাবেসটা কোন সার্ভারে আছে সেই সার্ভারের হোস্ট বা সার্ভারের ইউআরএল। দেন ডাটাবেস পোর্ট, কোন পোর্টে রান হবে। দেন ডাটাবেস নেম, আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করেছিলাম সেই ডাটাবেস নেমটা এখানে দিব। তারপরে হচ্ছে ডাটাবেস ইউজার, দেন ডাটাবেস পাসওয়ার্ড। আমার এটার মধ্যে পাসওয়ার্ড দেওয়া আছে, আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। ওকে। তো এখন আমরা যদি এই টেবিলটা এই প্রজেক্টটাকে মাইগ্রেশন করি তাহলে এক্সিস্টিং যে মাইগ্রেশনগুলি আছে সেই মাইগ্রেশনগুলি নিয়ে আমার ডাটাবেজের মধ্যে একটা টেবিলগুলি তৈরি হয়ে যাবে। এই প্রজেক্টের জন্য সবগুলি টেবিল তৈরি হয়ে যাবে। তো আমি এই যে টার্মিনালটা আছে টার্মিনালটাকে অফ করলাম এবং এখানে লিখলাম PSP artisan migrate। ওকে। তো দেখতে পাচ্ছি যে আমাদের এক্সিস্টিং যে মাইগ্রেশন ফাইলগুলি আছে সেই ফাইলগুলি এক্সিকিউশন হয়েছে। এবং আমরা যদি ডাটাবেজে যাই এবং এটাকে আমরা রিলোড করি এই পেজটাকে তাহলে দেখব যে এই ডাটাবেসটা কোথায় আছে। ডাটাবেস লারাভেল কনফিগ, এই যে লারাভেল কনফিগে গেলাম। তো এখন এই যে লারাভেল কনফিগের মধ্যে যখন আমরা ঢুকলাম এই ডাটাবেজের মধ্যে তখন আমরা বেশ কয়েকটি টেবিল অলরেডি কি জেনারেট হয়ে গেছে। আমরা যখন PSP artisan migrate দিয়েছি এই টেবিলগুলি জেনারেট হয়েছে। এখন এই টেবিলগুলি কিভাবে জেনারেট হচ্ছে, আমরা যদি এখন নতুন একটা টেবিল ক্রিয়েট করতে চাই তাহলে আমরা কি করব এই বিষয়গুলি আমরা এখন দেখব। তো তার জন্য আমাদের যে বিষয়টা এখানে করতে হবে, যেই কাজগুলি আমাদের করতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে আমাকে একটা মডেল তৈরি করতে হবে। মডেলটা কি করে, ডাটাবেজের সাথে একটা কানেক্টিভিটি তৈরি করে, ডাটাবেজের টেবিলের সাথে এটার একটা রিলেশন আছে। তো ডাটাবেজ
টেবিল যেই নামে হবে আমি মডেলটাকে সেই নামে তৈরি করব। সাপোজ আমি এখানে পোস্ট নামে একটা মডেল তৈরি করব। তো মডেল তৈরি করার জন্য আমরা লিখব পিএইচপি আর্টিসান মেক মডেল। দেন আমরা মডেলের একটা নাম দিব, আমরা নাম দিলাম পিওএসটি পোস্ট। ঠিক আছে, এখন এই মডেলের সাথে আমাদের মাইগ্রেশন ফাইল লাগবে, এবং যদি আমরা এর লজিকগুলি লিখতে চাই কোন কন্ট্রোলারের মাধ্যমে তাহলে আমাদের কন্ট্রোলার লাগবে। তো সাপোজ আমাদের প্রত্যেকটা মডেলের এগেনিস্টে একটা মাইগ্রেশন ফাইল থাকবে, এটা স্বাভাবিক। এই কারণে আমি এখানে মাইগ্রেশন ফাইল তৈরি করে নিব। আমি যখন -m দিব তাহলে মাইগ্রেশন ফাইল তৈরি হয়ে যাবে, এবং যদি পাশে আমি সি দিয়ে দিই তাহলে কন্ট্রোলারও তৈরি হয়ে যাবে। তো আমি এটুকু লিখে আমি ইন্টার দিলাম, তাহলে কি হবে, আমাদের এখানে বেশ কয়েকটি ফাইল তৈরি হবে। তার মধ্যে প্রথমত হচ্ছে মডেল ফাইল তৈরি হবে। আমি দেখতেছি যে অ্যাপ ডিরেক্টরির ভিতরে মডেলস নামে একটা ডিরেক্টরি আছে, তার মধ্যে পোস্ট ডট পিএসপি নামে একটা মডেল তৈরি হয়েছে, একটা মাইগ্রেশন ফাইল তৈরি হয়েছে, দেন একটা কন্ট্রোলার পোস্ট কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার ফাইল তৈরি হয়েছে। তো এই যে তিনটা ফাইল তৈরি হয়েছে, তিনটা ফাইলের মধ্যে আমরা এখন কাজ করব। প্রথমত আমাদের যেটা করতে হবে, ডাটাবেস মাইগ্রেশন। এইখানে এই যে মাইগ্রেশন ফাইলটা তৈরি হয়েছে পোস্ট নামে আমাদের কি টেবিলটা হবে পোস্ট, শেষে একটা এস যুক্ত হবে। তো এটা হচ্ছে পোস্ট টেবিল। এখন হচ্ছে আমাদের মাইগ্রেশন যে ফাইলটা তৈরি হয়েছে, মাইগ্রেশন ফাইলের মধ্যে আমাদের বিভিন্ন লজিক লিখতে হবে, অর্থাৎ আমাদের যে টেবিলগুলি আছে সেই টেবিলগুলি কলাম লিখতে হবে। তো প্রথমে আমি লিখি যে পোস্ট হবে, পোস্টের একটা টাইটেল থাকবে, আমরা দেই $TABL টেবিল স্ট্রিং টাইটেল। ওকে, পোস্টের টাইটেল থাকবে। তো কন্টেন্ট থাকবে, টেক্সট আকারে কন্টেন্ট থাকবে। দেন ফরেন আইডি, যদি আমাদের এই পোস্টার ইউজার কে পোস্ট করছে এগুলি লিখতে চাই তাহলে আমাদের এইভাবে দেওয়া যাবে। তো এইখানে আমরা এটুকু দিয়ে দিলাম, বাট যদি ক্যাটাগরি থাকে, ক্যাটাগরি আপাতত ওইদিকে যাচ্ছি না। তো এইখানে আমাদের একটু লক্ষ্য করি যে এখানে হচ্ছে আমাদের টেবিলের মধ্যে দেওয়া হচ্ছে আইডিটা হচ্ছে ডিফল্টভাবে প্রত্যেকটা টেবিলের মধ্যে একটা আইডি নামে একটা কলাম থাকবে, এবং সেই কলামের যে নাম্বারটা থাকবে সেটা মানে এক এক করে বাড়তে থাকবে, ইনক্রিমেন্ট হতে থাকবে। তারপরে হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে কি আমার যে টেবিলের মধ্যে টাইটেলটা থাকবে সেই টাইটেলের ডাটা টাইপটা হচ্ছে স্ট্রিং। এখানে দেওয়া হচ্ছে টেক্সট, আমাদের যে কন্টেন্টগুলি থাকবে সেগুলো টেক্সট। তো এই টেক্সটের সাথে আমি আরও কিছু দিতে পারি, যেমন এখানে লং টেক্সট আছে, মিডিয়াম টেক্সট আছে। হ্যাঁ, যদি আমি লং টেক্সট দিই তাহলে আমার যে পোস্টগুলো লিখবো সেই পোস্ট যদি অনেক বড় হয়, যে আমি এখানে 5000 ওয়ার্ডের একটা পোস্ট লিখতে পারি, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার এখানে এটা লং টেক্সট দিতে হবে। এই নর্মাল টেক্সটের মধ্যে হয়তো এটা লিমিটেশন আছে যে কতগুলা ক্যারেক্টার নেবে। তো এটা আমরা এখানে ডাটা টাইপগুলো দিতে দিতে পারি, যেমন এখানে আমি যদি দেই যে মিডিয়াম টেক্সট আছে, তো মিডিয়াম টেক্সট দিলে আমাদের এটা কি মিডিয়াম টেক্সট হবে। আগেরটা ছিল শুধু টেক্সট, এখন হচ্ছে মিডিয়াম টেক্সট, একটু বেশি লেখা যাবে। যেমন ফরেন আইডিটা হচ্ছে আমি যদি আমার যে ইউজার টেবিল আছে সেই ইউজার টেবিলের মধ্যে ইউজার আইডিটাকে সে ফরেন কি হিসাবে ব্যবহার করবে। তারপরে এখানে আমরা বেশ কিছু জিনিস দেখতেছি, যেমন ক্যাসকেড, ডিলেট, এইগুলি হচ্ছে কি যদি আমার এই পোস্টটা ডিলিট করতে চাই তাহলে আমার ইউজার যদি ডিলিট না করি তাহলে পোস্ট ডিলিট করা যাবে না। মানে বিষয়টা হচ্ছে যে আমি যদি এই পোস্টটা যে ক্রিয়েট করছে কি ইউজার, তাহলে আমি যদি এই ইউজারকে কোনো কারণে ডিলিট করে দেই তাহলে ততক্ষণ পর্যন্ত ডিলিট করা যাবে না যতক্ষণ পর্যন্ত এই ইউজারের পোস্টটা ডিলিট না করা হয়। তো এই ধরনের কিছু বিষয় আছে যে আমি একটা পোস্ট দিলাম, এই পোস্টটা ইউজার ক্রিয়েট করছে, এখন যদি ইউজারই না থাকে তাহলে আমি ওই ইউজারের ইনফরমেশন আমি কোত্থেকে আনবো। এই পোস্ট যখন আমি শো করাবো ওই জায়গায় যদি আমি চাই যে এই পোস্টটা কে বিল করছিল, কে তৈরি করছিল, তার ইনফরমেশন আমি এই পোস্টের সাথে দেখতে চাচ্ছি, যদি ইউজার না থাকে তাহলে তো সে দেখাই দিতে পারবে না। এই কারণে যে অন ডিলেট ক্যাসকেড এটা দিয়া এটাকে আটকানো হয়। তো এরকম আরো অনেক অনেক ফিচার আমরা আছে। আমরা যদি লারাভেলের ডকুমেন্টেশনটা একটু দেখি, যে লারাভেল
ওকে, লারাবেল ডকুমেন্টেশনের মধ্যে আমরা চলে যাব সরাসরি ডাটাবেস। ডাটাবেসের মধ্যে মাইগ্রেশনের মধ্যে টেবিল ক্রিয়েট কলাম মডিফায়ার। এখানে অনেকগুলো বিষয় আছে, কলাম মডিফায়ার আছে, ক্রিয়েট কলাম আছে, অ্যাভেলেবেল কলাম টাইপ, এগুলি অনেক কিছু আছে। তো অ্যাভেলেবেল কলাম টাইপের মধ্যে আমরা বলছি লং টেক্সট, শর্ট স্ট্রিং, টাইনি টেক্সট, তারপরে মিডিয়াম টেক্সট, এগুলি আছে। তারপরে নিউমেরিক টাইপ, আমাদের ডাটার যে টাইপ, মূলত এটা হচ্ছে কি যে অ্যাভেলেবেল কলাম টাইপটার মধ্যে যেগুলি আছে সেগুলো হচ্ছে ডাটার যে টাইপ, যেমন ইন্টিজার টাইপ, ফ্লোয়েট টাইপ, নাম্বার টাইপ, তারপরে ডেসিমেল টাইপ, বিগ ইন্টিজার, এইগুলি হচ্ছে কি প্রত্যেকটাই হচ্ছে ডাটা টাইপ, আমার কোন ধরনের ডাটাটা আমি ডাটাবেজে রাখতে চাচ্ছি এটা। তারপরে হচ্ছে যে এখানে কলাম মডিফায়ারের মধ্যে যে বিষয়গুলি থাকে, যে আমার এটা কি, যেমন আফটার কলাম, আমি কোন কলামের পরে একটা কলাম অ্যাড করতে যাচ্ছি এটা আমি এখানে বলে দিতে পারি। যেমন আমার এরকম হইতে পারে যে আমার অলরেডি আমার এক্সিস্টিং একটা টেবিল আছে, ওই টেবিলের মধ্যে আমি একটি কলাম অ্যাড করতে যাচ্ছি, এখন ওই কলামটি কোন কলামের পরে হবে আমি এখানে এটা দিয়ে ডিফাইন করে দিতে পারি যে আফটার কলাম। যেমন এইখানে দেওয়া হচ্ছে টেবিল স্ট্রিং ইমেল নালেবল। হ্যাঁ, তো এখানে দেওয়া হচ্ছে কি নালেবল, এটা কি ইমেলটা ম্যান্ডেটরি না, এটা নালেবল থাকতে পারে। তো এরকমভাবে জাস্ট এই ইমেলের পরে যেমন নালেবল দেওয়া হয়েছে, ওই রকমই এই ইমেলের পরে দেওয়া যেতে পারে আফটার কলাম। এখানে কলামের নাম হবে, এখানে একটা কলামের নাম হবে জাস্ট আফটার দিয়ে কলামের নাম, কোন কলামের পরে হবে। তারপরে হচ্ছে ও টু ইনক্রিমেন্টটা অলরেডি কি ইন্টিজার টাইপের ডাটা, এটা প্রাইমারি কি হিসাবে থাকবে, এবং এটা হচ্ছে কি যে প্রতিবার একটা রো ক্রিয়েট করার সময় অটোমেটিক্যালি একটা নাম্বার পড়বে, এটা হচ্ছে এই ও টু ইনক্রিমেন্ট। তো যেমন আমরা এখানে যেটা তৈরি করছি, যেমন আইডি নামে যেটা আছে, এটা অটোমেটিক্যালি ও টু ইনক্রিমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো আছে এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কি কি বিষয় আছে, এখানে সবগুলি দেওয়া আছে। হ্যাঁ, তো আমি জাস্ট বলে দিচ্ছি যে এগুলি আপনারা এখান থেকে দেখে দেখে ইউজ করতে পারবেন যে আপনার যেটা প্রয়োজন পড়ে। তারপরে হচ্ছে কলাম মডিফায়ার। এখন তো আমরা কলাম মডিফায়ার দেখলাম। মডিফাই কলামস, আমরা যদি কোনো কলাম চেঞ্জ করতে চাই, অর্থাৎ যে কলামের এখন স্ট্রিং ছিল এটাকে আমরা নাম্বার করব, সেই ক্ষেত্রে আমরা এগুলো কি চেঞ্জ করতে পারি, যে কলাম মডিফায়ার চেঞ্জ, কলামের টাইপটা চেঞ্জ করতে যেতে পারে। হ্যাঁ, স্ট্রিং থেকে আমরা নাম্বারে নিতে পারি, নাম্বার থেকে স্ট্রিংয়ে নিতে পারি, এগুলি বিষয়গুলি এখানে আছে। তো এটা চেঞ্জ দিয়ে দিতে হইব। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা হচ্ছে ড্রপিং কলাম, যে আমরা যে এখানে মাইগ্রেশন ফাইলটা এখানে তৈরি করতেছিলাম, মাইগ্রেশন ডাটা টেবিল তৈরি করার জন্য এখানে দেওয়া আছে ড্রপ এক্সিস্ট পোস্ট, এটা হচ্ছে টেবিলটাই পুরো ড্রপ করে দিবে। আমি যদি কল ব্যাক দিই তাহলে এই পুরো টেবিলটা ইয়ে করে দিবে, মানে ড্রপ করে দিবে। তো এরকমভাবে আমাদের কলাম ড্রপ করা যায়, যে যখন আমার ডাউন আসবে তখন বলবো যে এটা যদি আমার কল ব্যাক হয় তাহলে আমার তুমি এই কলামটাকে ডিলিট করে দিও। এটা হবে কখন, যখন আমার অলরেডি এক্সিস্টিং কোনো টেবিলের মধ্যে আমি কোনো কলাম অ্যাড করতে যাই, তখন আমরা এখানে এই ধরনের কোড লিখবো। যেমন হচ্ছে ড্রপ কলাম বুটস, মানে কলাম বুটস নামে একটা কলাম অ্যাড করা হয়েছিল, এবং যেই মাইগ্রেশন ফাইলের মধ্যে অ্যাড করা হয়েছে সেই মাইগ্রেশন ফাইলের মধ্যেই বলা হচ্ছে যদি কলাম এটা আমাকে রুল ব্যাক করা হয় তাহলে এটা কি ড্রপ করবে। তো এখানে ডকুমেন্টেশনের মধ্যে সবই দেওয়া আছে, যে কিভাবে কি হবে, আপনারা কোন জায়গায় পাবেন এটা আমি জাস্ট বলে দিলাম, এবং কিভাবে করবেন এটা আমি জাস্ট সাধারণ ধারণা দিলাম। এখন পুরো ডকুমেন্টটা যদি আপনাদেরকে পড়ে পড়ে বুঝাইতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। তো এখন আমরা তো এখানে একটা মাইগ্রেশন ফাইল লিখে ফেললাম, এখন এই মাইগ্রেশন ফাইলটাকে আমরা কি করাবো, রান করাবো। আমরা এখন লিখব পিএইচপি আর্টিসান মাইগ্রেট। পিএইচপি আর্টিসান মাইগ্রেট দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কি হয়েছে, এই মাইগ্রেশন ফাইলটা এক্সিকিউট হয়েছে। এখানে দেখাচ্ছে কি ডান, যেমন এখানে ডান দেখাচ্ছে। আমরা যদি এখন এটাকে রিলোড করি তাহলে দেখতে পাবো যে পোস্ট নামে আমাদের একটা টেবিল অ্যাড হয়েছে।
এই যে আমরা এই মাইগ্রেশন ফাইল দেখলাম, কিভাবে ডাটাবেজের মধ্যে আমরা ডাটাবেজ ক্রিয়েট করব, মাইগ্রেশন আমরা কিভাবে করব, আমরা মডেল কিভাবে তৈরি করব, এবং মডেলের সাথে যদি আমরা কন্ট্রোলার তৈরি করতে চাই, একসাথে আমরা কন্ট্রোলারও তৈরি করতে পারি। এখন যদি আমার অলরেডি আমার এক্সিস্টিং কোনো টেবিল থাকে, সেই টেবিলের মধ্যে আমি একটা কোনো কলাম ঢুকাইতে চাই, তাহলে আমাকে আলাদাভাবে মাইগ্রেশন ফাইল তৈরি করতে হবে। তো এই আলাদাভাবে আমরা মাইগ্রেশন ফাইল কিভাবে তৈরি করব, সেই বিষয়টি এখন দেখব। তো আমরা যদি যে পোস্ট টেবিলটি আমরা তৈরি করেছি, সেই পোস্ট টেবিলের মধ্যে আমরা নতুন একটি কলাম অ্যাড করতে চাই, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, মাইগ্রেশন ফাইল তৈরি করতে হবে। তো আমাদের মাইগ্রেশন ফাইল তৈরি করার জন্য আমরা যে কোডটা লিখব সেটা হচ্ছে পিএসপি artisan make migrations। আমরা ফাইলের নাম দিচ্ছি এখন, জাস্ট এখানে নাম আমি নাম যা দিতে পারি, ABCD যা ইচ্ছা তাই দিতে পারি। এখানে আমরা যাই দিই না কেন তাই এখানে কাউন্ট হবে। তবে আমরা এরকম একটা নাম দেব যেটা কি অর্থবোধক বা অর্থ বহন করে। হ্যাঁ, তো এইখানে আমরা ডাবল মাইনাস দিয়ে আমরা বলবো TABLE টেবিল ইকুয়াল টু POSTS পোস্ট। এই পোস্ট নামে যে টেবিলটা আছে, সেই টেবিলটার মধ্যে তুমি স্ট্যাটাস নামে একটা ফিল্ড আমরা অ্যাড করতে যাচ্ছি। আমরা একটা মাইগ্রেশন ফাইল তৈরি করে দাও। আমি ইন্টার দেওয়ার পরে আমাদের একটা মাইগ্রেশন ফাইল এখানে তৈরি হয়েছে। তো এই যে মাইগ্রেশন ফাইলটা তৈরি হয়েছে, এইখানে আমরা লিখব যে আমরা কি চাচ্ছি। সাপোজ আমরা এখানে লিখব যে TABLE টেবিল। তো আমরা এখানে অ্যাড করব হচ্ছে যে এটা হচ্ছে বুলিয়ান স্ট্যাটাস ডিফল্ট ভ্যালু থাকলো, ইউজার আইডি যেই টেবিলটা আছে, কলামটা আছে, সেই কলামের পরে স্ট্যাটাস নামে একটা কলাম অ্যাড করে দাও, এটা বললাম। এখন এখানে আমাকে রুল ব্যাক কোডটা লিখতে হবে। যদি আমার কোনো কারণে রুল ব্যাক হয় তাহলে এটা কি হবে, তো এটা আমাকে এখানে লিখতে হবে। আমরা লিখলাম টেবিল ড্রপ কলাম স্ট্যাটাস। আমার যদি রুল ব্যাক করি তাহলে এই যে আমি যে একটা কলাম অ্যাড করেছিলাম সেই কলামটা কি হবে, উঠে যাবে, মানে রুল ব্যাক হয়ে যাবে, আগের অবস্থায় ফিরে যাবে। এখন যদি আমি এটাকে মাইগ্রেট করি, PHP artisan মাইগ্রেট। তো এই মাইগ্রেট করার পরে আমাদের এখানে দেখব যে এই যে টেবিলটা আছে, সেই টেবিলটাকে আমি রিলোড দিলাম। রিলোড দিলে এই যে পোস্ট টেবিলে গেলে আমরা এখানে স্ট্যাটাস নামে একটা ফিল্ড দেখতে পারবো, যে স্ট্যাটাস নামে একটা ফিল্ড অ্যাড হয়েছে। আমরা যদি স্ট্রাকচারে যাই তাহলে দেখব কি যে এটা ইউজার আইডি তার ইমিডিয়েট পরে স্ট্যাটাসটা অ্যাড করা হয়েছে। তো ওই যে আমরা যেভাবে বলে দিয়েছিলাম সেভাবে অ্যাড হয়েছে। কিভাবে আমরা মাইগ্রেশন ফাইল তৈরি করব, এক্সিস্টিং টেবিলের জন্য কিভাবে তৈরি করব, এবং নর্মালি আমরা টেবিল ক্রিয়েট করার জন্য আমরা কিভাবে করব, মডেল আমরা কিভাবে তৈরি করব, সেই বিষয়গুলি দেখলাম। তো আজকের মতো এই পর্যন্তই। আগামী টিউটোরিয়ালে আমরা দেখব যে এই টেবিলটার মধ্যে আমরা কিভাবে ডাটা ইনসার্ট করতে পারি, সেটা হচ্ছে ইলুকেন ORM ব্যবহার করে। দেন আমাদের এইখানে যে টেবিলটা আছে সেই টেবিলের মধ্যে আমরা সিডার কিভাবে করা হয়, সিডারটা আমরা দেখব। তারপরে হচ্ছে রিলেশনশিপটা আমরা দেখব। তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।